আপনারা দেখছেন বেঙ্গল নিউজ লাইভ। এখন চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। আরামবাগ পৌরসভার ১৩ ও ১৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল তৃণমূল সরকারের ১০ বছরের রিপোর্ট কার্ড বিলির কর্মসূচি। উপস্থিত ছিলেন আরামবাগ বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শেখ মিনাজ, ভোলানাথ ঘোষ, সুবীর দে সহ অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ লাইভ, আরামবাগ। আমরা আজকে ১৩ নম্বর ওয়ার্ডে আমরা আমাদের যুবযাত্রা সূচনা করছি। এখানে যে প্রতিকৃতিতে মাল্যদান করলাম অশ্বিনী ব্যানার্জি, যিনি যাত্রা জগতের একজন স্বনামধন্য অভিনেতা ছিলেন, তাই ওনার শান্তি কামনা করি, পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই। আমরা জানেন যে আমাদের যখনই আমাদের এই বঙ্গধর্মী যাত্রা যখনই আমরা আরম্ভ করি, যে সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তি থেকে উনি কী কী কাজ করেছেন তার অভিযান এই বইয়ে একটু বড় বঙ্গধর্মী যাত্রা দলের কর্মসূচিটা তো আমাদের দীর্ঘদিন ধরে চলছে। আমরা ১২ তারিখ থেকে আরম্ভ করেছি, আজকে হচ্ছে ২০ তারিখ, প্রায় ৯ দিন হয়ে গেছে। আগামী দিন আমাদের সেই দিন। আমাদের সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি ১১ থেকে ২১ পর্যন্ত এই কর্মসূচির দিন নির্ধারিত করেছিলেন এবং কোথায় কোথায় গিয়ে এটা প্রচার করতে হবে সেটাই আমাদের নির্দিষ্ট আছে। আজকে যেমন প্রথমে আমরা ১-২ ওয়ার্ড করেছি, এখন এই বৈকালের থেকে ১৩ নম্বর ওয়ার্ড করছি, এর সাথে সাথে আমরা ১৯ নম্বর ওয়ার্ডও কাজ করব। তাই এই কর্মসূচিটা হচ্ছে জনগণকে জানানো যে আমাদের বিরোধীরা যারা মিথ্যা অপপ্রচার করছে, সেই অপপ্রচারকে যাতে তারা মিথ্যায় পরিণত করতে না পারে, যার জন্য আমাদের সর্বজন একটা রিপোর্ট কার্ড তৈরি করেছে। এই রিপোর্ট কার্ডে ২০১১ থেকে ২০২০ আমাদের সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি কী কী কাজ করেছেন সেটাই এই কার্ডে লিপিবদ্ধ আছে। এইটাই রিপোর্ট কার্ড আমরা জনগণের হাতে দিচ্ছি, আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এটা প্রচার করার জন্য আপনাদেরকে অভিনন্দন, ধন্যবাদ জানাই। চলুন আমরা সেই জনগণের কাছে আমরা প্রদানে ব্রতী হই। এই রিপোর্ট কার্ডটা আমরা দিয়ে জনগণকে আশ্বস্ত করব যে আমাদের সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে, আপনারা পাশে থাকুন, অনুপ্রাণিত করুন। দেখবেন পশ্চিমবাংলা একদিন না একদিন